এই চলমান পরিস্থিতিতে লোকসানের মুখে পড়েছে সাদাসোনা খ্যাত চিংড়ি ব্যবসায়ীরা। পরিবহন, ইন্টারনেট আর ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ফ্যাক্টরিতে পড়েই আছে রফতানিযোগ্য অনেক চিংড়ি। বিদেশি ক্রেতা হারাচ্ছে অর্থকরী এই পণ্যটি। সংশ্লিষ্টদের দাবি, গেল কয়েক দিনে ক্ষতি প্রায় 30 কোটি টাকা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দেশে প্রতি বছর বিপুল অর্থ আয় হয় চিংড়ি রপ্তানি থেকে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ খাত হুমকির মুখে পড়েছে। কারফিউ সহ নানা কারণে বিপাকে পড়েছেন রফতানিকারকরা। ডিপো থেকে কোম্পানিতে চিংড়ি সরবরাহ না হওয়ায় ঘাটতি তৈরি হয়েছে। ফ্যাক্টরিতে পড়ে আছে রপ্তানিযোগ্য চিংড়ি। তার উপর ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগও বিঘ্নিত হচ্ছে। এরই মধ্যে বাতিল হয়েছে অনেক অর্ডার। নতুন অর্ডার দিতেও আগ্রহ হারিয়েছেন বিদেশি ক্রেতারা। শিপমেন্টগুলো ডিউ টাইমে না দেওয়ার ফলে এবং বিদেশিরা যখন প্রায় এক সপ্তাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি, তখন তারা যে চাহিদাগুলো ছিল তারা এই ডিমান্ডগুলো অন্য দেশ থেকে নিয়ে নিচ্ছে। আমরা যেহেতু ডিউ টাইমে দিতে পারিনি, এখন নতুন কন্ট্যাক্ট করার ক্ষেত্রেও বায়াররা আমাদের উপর আর ভরসা করতে পারছে না। আমাদের প্রতিদিন এই ব্যাংক ইন্টারেস্টটা দিতে হয়। এই ব্যাংক ইন্টারেস্টটা তো আমি যখন শিপমেন্ট হচ্ছে না, আমার 6 কোটি টাকার মাল আমার ফ্যাক্টরিতে পড়ে আছে, ওর ব্যাংক ইন্টারেস্ট আমাকে গুনতে হবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, আগের অর্ডারের পণ্য রফতানি করতে না পারায় বিপুল ক্ষতির মুখে তারা। এক্সপোর্ট করা যায় নাই, এখন বায়াররা অনেক অর্ডার ক্যান্সেল করছে, অনেকে দাম কম করছে। সব মিলিয়ে আমরা দেখতেছি প্রায় 30 কোটি টাকা আমাকে লস হয়ে যাবে। ক্ষতি কাটিয়ে উঠতে ও দ্রুত বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে কাজ চলছে বলে জানিয়েছেন সরকারি এই কর্মকর্তা। স্যাম্পল আনা, ইন্সপেকশন করা, তাদের সলিভিটি সার্টিফিকেট দেয়া, ইসি দেয়া, অন্যান্য যে তাদের যে ডিমান্ড থাকে ডিডিএফআইএসের পক্ষ থেকে, এটা আমরা সর্বোচ্চভাবে যত দ্রুত পারি আমরা তাদেরকে সেই সেবাটা প্রদান করব। খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের হিসাবে 2023-24 অর্থ বছরে চিংড়ি রপ্তানি হয়েছিল 15,451 মেট্রিক টন, যা থেকে আয় 1,744 কোটি টাকা। তার আগের অর্থ বছরে এই খাতে আয় ছিল 2,412 কোটি টাকা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।